যারা কুরবানি করার নিয়ত করেছেন তারা জিলহজ মাসের চাঁদ উঠার পরে আর নখ চুল দাড়ি গোঁফ অবাঞ্ছিত লোম কাটা যাবে না। এবং জিলহজ মাসের চাঁদ কবে উঠবে? সোমবার মাগরিবের পরেই জিলহজের মাসের চাঁদ ওঠার প্রবল সম্ভাবনা আছে বাংলাদেশে। এবং এই জন্য আমরা যারা বাংলাদেশে আছি তারা সোমবার মাগরিবের আগেই আমাদের হাতের নখ গোঁফ চুল অবাঞ্ছিত লোম পশম এগুলি কেটে ফেলবো। এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, যারা কুরবানি করবে না তাদের বেলা হুকুম কি? সাহাবা একরামদের জামানায় আমরা দেখেছি একজন সাহাবী যে হেঁটে যাচ্ছেন, একজন মা তার সন্তানের চুল কাটছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে। তিনি বললেন, তুমি যদি এই চুলটা কুরবানির আগে না কাটতা কত ভালো হতো। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি বলেছিল যে আমার তো কুরবানি করার মতো জন্তু নাই, পশু নাই, বা আছে যেটা সেটা দুধ দেয় বা আরেকজনের, আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছে, তাহলে তুমি কুরবানির ঈদের পরে তোমার নখ চুল গোঁফ এগুলি কাটবা। তার মানে ওই প্রথম 10 দিন যারা কুরবানি করব তারাও এই আমলটা করব, এটা মুস্তাহাব। আর যারা কুরবানি করব না তারাও আমরা এই আমলটা করব, যে আমরা চাইলে এই আমলটা করব যাতে আল্লাহ তাআলা তাদেরকে একটা কুরবানির সওয়াব দান করে দেয়। এজন্য জিলহজ মাসের চাঁদ কিন্তু এই সোমবার আপনার মাগরিবের পর উঠারই সম্ভাবনা অনেক বেশি। মাগরিবের সময় আমরা যাতে 10 দিন যেন না কাটা লাগে, কুরবানি ঈদের দিন কুরবানি করে অথবা কুরবানির পরের দিন যদি কেউ কুরবানি করে, কুরবানি করার পরে সে তার নখ চুল গোঁফ এগুলি কাটতে পারবে। আশা করি এই মাসালাটা আমরা সবাই বুঝতে পারছি ইনশাআল্লাহ। জিলহজ মাসের আমলগুলো কি কি? জিলহজ মাসের এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে পরে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন। বুখারী মুসলিম হাদিসে এসেছে যে জিলহজ মাসের মতো আমল আর অন্য কোনো দিনের মতো আমল এক নয়। অন্য কোনো দিনের আমলের চেয়েও সবচেয়ে বেশি পছন্দনীয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম 10 রাতের কসম। মুফাসসিররা বলছেন এই 10টি রাত জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত। একটি জয়ীফ হাদিসের মধ্যে এসেছে জিলহজ মাসের প্রথম 9 দিনের এক একটা রোজা এক এক বছরের সমান সওয়াব, সুবহানাল্লাহ। এক এক রাতের ইবাদত এক একটা লাইলাতুল কদরের সওয়াব, সুবহানাল্লাহ। যদিও এটা দুর্বল হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। এবং এই 9 দিন যখন এই প্রথম 10 দিন আল্লাহর হাবিব বলছেন তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, তাহলিল বলে, তাকবীর বলে, তাহমিদ বলে। জিলহজ মাসের 3টা স্পেশাল জিকির আছে প্রথম 10 দিনে। তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার, তাহমিদ আলহামদুলিল্লাহ। এই 3টা জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জিলহজ মাসের চাঁদ যখন উঠবে তোমরা এই 3টা জিকির করবা। জিলহজের চাঁদ যখন উঠে যেত, দুইজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বাজারে হাটে ঘাটে মিনাত তাবুতে সব জায়গায় মানুষকে তাকবীর স্মরণ করে দিতেন। তারা বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের এই 10 দিনের আমলগুলো কেন এত পছন্দনীয়? এই 10 দিনের ভিতরে রোজা আছে 9টা। এই 10 দিনের ভিতরে ইয়াউমু আরাফা, আরাফার রোজা আছে, আরাফার দিবস আছে। এই 10 দিনের ভিতরে ইয়াউমুন নাহার, কুরবানি আছে। এই 10 দিনের ভিতরে জিকির আছে, সব ইবাদত, হজ আছে, উমরা করে মানুষ, সব ইবাদতের একটা মাজমা, একত্রিত সমারোহ ঘটেছে। এই জন্য সবচেয়ে বেশি প্রিয় জিলহজ মাসের প্রথম 10 দিন। আগামী পহেলা মঙ্গলবার থেকে হতে পারে আমাদের প্রথম জিলহজের তারিখ, অথবা বুধবারও হতে পারে, চাঁদের উপর ডিপেন্ড করে। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে দেয়, আল্লাহুম্মা আমিন। এবার ভারতের মধ্যপ্রদেশে মসজিদকে মন্দির ঘোষণা করা হয়েছে, আল্লাহু আকবার। যেই মসজিদে শত শত বছর ধরে মুসলমানরা জুমা পড়েছে, ঈদের সলাত পড়েছে, তারাবিহ পড়েছে, জিকির আজকার করেছে। বুটশালা কামাল মাওলা যে মসজিদের নাম ছিল, কামাল মাওলা মসজিদের নাম শুধু পরিবর্তন করে নাই, তাদের হাইকোর্ট রায় দিয়েছে এখন থেকে এই মসজিদ মন্দির হিসাবে গণ্য হবে এবং এটা সরস্বতী মন্দির ঘোষণা করেছে। মানে তারা এখানে সরস্বতী পূজা করবে। মুসলমানদের জন্য কোনো জায়গা এখানে নাই। এর আগে আমরা দেখেছি বাবরি মসজিদকে ভেঙে ফেলেছে তাদের আদালতের আয় দ্বারা, বাবরি মসজিদকে তারা ভেঙে ফেলেছিল। এখন মধ্যপ্রদেশের হাইকোর্ট বলছে মুসলমানরা চাইলে অন্য একটা জমি আবেদন করে মসজিদ বানাতে পারবে। তো বানালে লাভ হবে কি? যতগুলো মসজিদ আমাদের আছে প্রত্যেকটা মসজিদে ওরা মন্দির দেখতে পায়। আরে ভাই, মসজিদের ভিতরে যেহেতু এতই তোমরা মন্দির দেখতে পাও, তোমাদের ভগবানকে দেখতে পাও, তো মসজিদে ঢুকে নামাজ পড়া শুরু করে দাও না কেন? আল্লাহর জমিনে কি আর কোনো জায়গা নাই তোমাদের পূজার জন্য?
আর কোনো জায়গা নাই, খালি মসজিদগুলোতেই আসতে হবে, আমাদের মসজিদগুলোই তোমাদের লাগবে। তা আমাদের মসজিদে যদি তোমরা এত ভগবানকে দেখতে পাও, তাহলে তো আমাদের আল্লাহকে মেনে নিতে তোমাদের সমস্যা কোথায়? ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, তার থেকে বড় জালিম কে? যে ব্যক্তি আল্লাহর ঘরে বাধা দেয়, মানুষকে আসতে বাধা দেয়। তোমরা কয়টা মসজিদ দিবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, গোটা পৃথিবীর সমস্ত জায়গাগুলো আমার উম্মতের জন্য সালাতের জায়গা আল্লাহ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যেখানেই সেজদা দিব সেটাই আল্লাহর ঘর হয়ে নির্মাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু কয়েকটা জায়গা ছাড়া, মন্দির, যেখানে মদ্যপ্রাণ করা হয়, কবরস্থান, তারপরে টয়লেট, এই সমস্ত জায়গা ছাড়া পৃথিবীর সমস্ত জায়গায় সালাত পড়লে সালাত আদায় হয়ে যায়। তারপরে দুঃখ আমাদের জন্য যে তারা একটার পর একটা মসজিদ দখল করে নিচ্ছে। আমাদেরও কিছু কৌশলী হওয়া দরকার। যদি তারা একটা মসজিদকে নেয়, তার আশেপাশে বা ওই প্রদেশে আরো 10টা রাজকীয় মসজিদ বানানো দরকার। তারা কয়টা নিবে? এই জন্য যদি আমাদের আরব বিশ্বগুলো যদি সেখানে সাপোর্ট দেয়, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যে বিভিন্ন আরো সুন্দর কয়েকটা মসজিদ বানিয়ে দেওয়া হবে। তারা চাচ্ছে আমাদের দ্বীনকে বিলুপ্ত করে দিতে। যদি তাদের এতই ভালো লাগে আমাদের মসজিদগুলো, তারা আমাদের মসজিদে চলে আসুক, সালাত পড়ুক। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন।